আজ শেয়ার করব অনুষ্ঠান বাড়ির আনারসের চাটনি। ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কম উপকরণে ঝটপট তৈরি হয়ে যাবে। বাঙালির শেষ পাতে তো চাটনি চাই, আর সেটা যদি হয় আনারসের, তাহলে তো বেশ জমে যাবে। আমি আনারসের চাটনির ফুল রেসিপি শেয়ার করব, শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা এখন দেখছেন মিটু কিচেন, আর আজকের পর্ব দেখার জন্য জানাই সকলকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চাটনির জন্য আমাদের লাগছে আনারস। আপনারা কাঁচা পাকা যে কোনো আনারস নিতে পারেন। আনারসটা আমি ধুয়ে কেটে নিচ্ছি। এই রকম টুকরো করে কেটে নিতে হবে। এবার পেস্ট করে নেব। তার জন্য মিক্সিং গ্রাইন্ডে দিয়ে দেব। এবারে পেস্ট করে নিয়েছি। আমি অল্প অল্প করে সবগুলো পেস্ট করে নিয়েছি। দেখো যেন গোটা গোটা না থাকে। এবারে কড়াই গরম করে দেব সাদা তেল। তেল গরম হলে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প মৌরি। সুন্দর ভাজা গন্ধ বের হলে দেব কিশমিশ। তোমরা চাইলে আরও অন্য কিছু ড্রাই ফ্রুট দিতে পারো। এবার দেব আনারসের পেস্ট। নেড়ে চেড়ে দেব নুন। কিছুক্ষণ পর দেব চিনি। আনারসের চাটনি অনেকেই অনেক পদ্ধতিতে করেন, তবে আমার কাছে এই পদ্ধতিটা বেশি ভালো লাগে। এখন এইভাবেই নেড়েই যাব, শুধু নেড়েই যাব, নাড়তে নাড়তে ঘন করে নেব। আনারসের চাটনি আমার খুব ভালো লাগে, আর এর ফ্লেভারটা একদম অন্যরকম। আর এর স্বাদ যেন বেশ মজাদার, একবার খেলেই মুখে লেগে থাকবে। এই বর্ষার মরশুমে আপনাদের কিসের চাটনি ভালো লাগে কমেন্টে জানাবেন।
এদিকে চাটনি প্রায় হয়েই এসেছে। এবার নামিয়ে ঠান্ডা করে শেষ পাতে পরিবেশন করব। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।